বছর আগে, সামনে 40 বছর আগে আমি মেসে মাসের কাছে গেছি। মেসে মাসের কাছে একজন ঘুমটা দিয়ে বিরাট পন্ডিত লোক, নিষ্ঠা লোক, সে বারবার ঘুমটা দিয়ে আসলে তামাক খেতে নেই, তামাক খাচ্ছে, ঘুমটাতে দাঁড়িয়েছে। সন্ধ্যা সময় ঘুমটা দাঁড়িয়েছে, কি বোঝে না আপনি আমরা আমার কথা ওঠা পাশে পেতে আমার সম্পর্কে মামি ছিল, তো মেসে মাসের বোঝে 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 একটা সময় আমার বাবুটা একজন বোঝে, কি বোঝে সেগুলো বুড়ো বয়সে রদ করতেছে দেখি, এখানে ঘুমটাতে দাঁড়িয়েছে কথাবার্তা না। তারপরে মণ্ডপ ঘর আছে, মণ্ডপ ঘরের পাশে কিন্তু আমার সাথে ওখানে দাঁড়িয়েছে, তাও ওঠে আমি বলছেন কি আপনি আমার পিছনে বাবা উঠাইতেছে। তারপরে ক্ষেতের কাছে এমনি কি বসে বসে আছে আমার টাউন নিয়ে, ওই ক্ষেতের এখানে দাঁড়িয়েছে। এইখানে তোর বোঝার আসার কোনো কারণ নেই। তখন বলতেছে, তখন এই সময় মনে একটা টনক রয়েছে কি ব্যাপারটা যে বোঝার পর্যন্ত বলছে আপনি কে বলুন তো, ঘুমটা দিয়ে ঘুমটা দিয়ে আমাদের দাঁড়িয়ে থেকে আসেন বেশ কিছুদিন যাবত আমাকে জানাচ্ছেন, আপনি কে বলুন তো, আপনাকে মুখটা আমাকে দেখান আপনি চিনি কিনা। ঘুমটা উঠেছে, ঘুমটা উঠে দেখে মেসে মাসের পিসিমা, বুঝলেন মেসে মাসের পিসিমা মাথায় একটু দিয়ে আসলো, সে জনজীবে বসে। মেসে মাসের লোক দেখা হইল 37 বছর পরে। পিসিমা আপনি এখন এইভাবে মনে হচ্ছে এগুলো আছেন, চুপ করে চোখে দাঁড়িয়ে আছে। সেগুলো বলছি আমি কাছে আছি এখানে গেছি, আঙ্গুল দিয়ে আমার দেখে দিচ্ছি, আমি 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 ওদিকে আমি ছিলাম না দেখি নাই, আঙ্গুল দিয়ে আমার দেখে দিচ্ছি, মেসে মাসে বুঝে দিচ্ছি। ঠিক আছে আমার কাছে মেসে মাসে বলছে আমার আসো, একটা ঘটির জলের মধ্যে 3 আঙ্গুল লাগিয়ে দিচ্ছি, জল ছিটিয়ে দিই। ঠিক আমার যখন গেছে মেসে মাসে জল ছিটিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ছেড়ে গেছে। মেসে মাসে বললো তোমার একটু আঙ্গুলের জলের ছিটার দাম কত? মাঝে মাঝে বলছে আমরা দৈবজ্ঞ ব্যক্তি স্পর্শে যে কোনো আত্মার মুক্তি হতে পারে। একটা আঙ্গুলে জলের ছিটায় কোথায় হাসতে হাসতে চলে গেল, খুশির দিকে চলে গেল। এইরকম ভাবে আত্মাগুলো এই যে মরবে আবার এসে বসে দেবে, ক্ষমা থেকে আসতে খুঁজে আনতে আসতে উপায় না। আমাদের আইনের নিয়ম আছে, যারা সুইসাইড করবে তাদের উপরে নজর দিবে না, নিষেধ আর আমি নজরে যাই রেকর্ডটা নষ্ট হয়ে যাবে, তাদের মুক্তি রাস্তায় জন্ম যখন হবে তা আমার যদি ফিরে কাজ করবে এছাড়া তাদের এমনি আত্মা কখনো চলে গেলে সাধনা করে জন্ম হইতো না, তো সব আত্মা ওদের উনি সাধনা করে দিত। জন্ম হয়ে বড় বড় মনে করো 70 কোটি 80 কোটি বছর পরে এক একজনের অবতার তুল্য হয়ে গেছে, তাদের উপরে ওয়ান আছে প্রথম যদি থেকেই বলে যে তুমি কি জন্ম নিবে, বুঝলে 70 কোটি বছর সে ভালোভাবে আছে, তুমি যদি জন্ম নিতে চাও একটা সামনে একটা প্রমোশন বড় একটা পোস্ট আছে, বুঝলে বিরাট একটা পোস্ট আছে, সে পোস্টে যদি চাও তাহলে তুমি জন্ম নিতে চাও তো হতে পারো। তখন যখন আমরা জন্ম নেব আমার এই পোস্টটা আমরা চাই, তখন তাদের জন্মের লাইনে করে দিল, জন্ম নিল, জন্ম নিয়ে তারপরে ওই যে পোস্টটা করা আছে ওইটুকু তার মনে পড়ে গেছে, বুঝলে জন্ম নিল দেহে ওদিন হয়ে গেল, দেহে চাপা অন্তর্জমিত দরজা বন্ধ থাকে, সব বন্ধ হয়ে গেল। আইসা বললো বসে তখন চিন্তা করে 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 ভাগ করতেছে, আমি তো পোস্টের জন্য আসছি, আমার তো এই আইন নিয়ম পালন করতে হবে, ওই বিরাট পোস্টে পেতে হলে এতগুলো আইন যদি ঠিক মতন পালন করে যদি চলতে পারি তবেই প্রকৃতির তরফ থেকে ওই পোস্টটা পেতে পারি। সুতরাং সেভাবে কাজ করে যে পারে না স্লিপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে কি হলো আগের পোস্টে পড়াশোনা চলছে। আপনার কত রকম কত 5 কোটি কোটি বছর ধরে এই আত্মার বিষয় নিয়ে বিব্রত হয়ে যাচ্ছেন, সব কি করা যায়, কোটি কোটি আত্মা চলছে এই সোলের মাঝে,
কত লোকের সঙ্গে দেখা হবে পরিচিত, সবাই ওখান ভেজে উঠছে, মশার রাস্তা, মাছি যাত্রা, মাছের যাত্রা সব সময় চলছে, কত লোকের আত্মা দেখবো পরিচয় বেড়ে গেছে। আপনি এসে বলছেন কবে মারা গেলেন আপনি? ভালো না, জেলের মধ্যে গিয়ে পাঁচজন দেখা হচ্ছে আর কি, কবে মারা গেলেন? তাহলে এই তো 11 বছরে মারা গেছে। এখন ঘুরে জন্ম 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 যখন আসছিলেন তখনই বুঝছিলেন, তখন তো বুঝলেন, তখন সবল তাড়াতাড়ি মিথ্যা প্রবঞ্চনা সবই করেছি। এখন তো সিদ্ধত্ব ভয়তেছি, এত কবে বা জন্মের তাও জানি না। অনেক তো সোদে ঘুরতে আসছি, একবার সর্গমত মাথার ঘুরতে আসে, কিন্তু কিছুই তো টের পেতেছি না। দেখতে আছে আমাদের ঘুরতে আছে, আমাদের মধ্যে তো অবশ্যই ঘুরতে দেখছো, আমার জন্য বুঝতেছিল সেগুলো সব বুঝি। হয়তো 80টা বছর আমরা কিভাবে নষ্ট করেছি, এই 80টা বছর যদি আমরা একটু কাজ করতাম তাহলে তো এইভাবে ঘুরতাম না, এত কষ্ট পেতাম না। সেই জন্য মৃত্যুরা দিচ্ছে অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কোর্স কমপ্লিট করার ক্ষমতা দিয়ে দিয়েছে। একটা কোর্স কমপ্লিট করবো আমরা, এই বইটার কোর্স কমপ্লিট করতে হবে 2 বছরের মধ্যে। তবে এই 80 বছরের মধ্যে এই কোর্স কমপ্লিট করতে পারো, এইটার ক্ষমতাও দিয়ে দিচ্ছে আমাদের। আর সেই ক্ষমতা দিয়ে আমরা একজনকে হিংসা করেছি, রাগ করেছি, মারা হয়ে গিয়েছি, নানা হলম চুরি করেছি, নানাভাবে এগুলিকে নষ্ট করেছি, অপচয় করেছি। আমার দেওয়া অর্থ আমি অপচয় করেছি, প্রকৃতির মহাদান আমি ইচ্ছাকৃত স্বেচ্ছাকৃত সমস্ত অপব্যবহার করে আমি একেবারে রসাতলে দিই। মৃত্যুর পরে ওইগুলো সব আমার সাথী সাথী হইয়া একেবারে ঝঞ্ঝটের পাখি দেখি মরণ। কোটি স্তর আছে এখানে, জলের মাটিতে উচ্চ মাটির স্তর আছে, বায়ুর স্তর আছে, এবং প্রত্যেকটি 1 মাত্রা 2 মাত্রা 3 মাত্রা 2.5 মাত্রা, এই যে যার ওই যে স্ট্যাটাস টিউন নিয়ে যাবে, যে স্ট্যাটাস নিয়ে যাবে, যে সম্বল নিয়ে যাবে, সহজ কথা, সেই সম্বল অনুযায়ী মাত্রাটা হয়ে যায়। ওই মাত্রা গেলে স্তরের ভেতরে সেই মাত্রা গেল মাত্রা লাইনে গিয়া দেখা গেল এই স্তরের মশা হবে, বুঝলাম, মশা চলে গেল। এই মাত্রায় মাছ হবে, মাছ হয়ে গেল। এই মাত্রায় পিপিলিকা হবে, পেড়ে, এই মাত্রায় মানুষ হবে। কোনোটা ঠিক নেই, সমানে চলছে। আপনি সমস্যা মাছি এই তোমার ঘাস সব আপনার আমার চলে যায়, আমি কিছু বলা। তোমার এই জীবনের সহজ কথা, এই জীবনের যে কাজটুকুনো করে তুমি সেন্টার দিয়ে বেরিয়ে গেল, সেই সেন্টার দেখা গেল মশার মাত্রা দিয়া দাঁড়িয়ে, পিপিলিকার মাত্রা নিয়ে তুমি বেরিয়ে গেল। তুমি এখানে কি কর্ম করছো সেটা তো দেখতে যাবে না, কর্মের সার অংশটা যা কিছু কাজ করতো তার সারটা কি হইলো দেখো। হয়তো গিয়ে কম্পিউটার মেশিনে ফেলে দিয়ে, বুঝলা, কম্পিউটার মেশিনে ফেলে দিয়ে দেখলো সার হইলো কেঁচু, কেঁচু কেঁচু হতো না, চলতে চলে কেঁচু হয়ে গেল। কেঁচুর মাত্রা মনে করো আড়াই মাত্রা যার জন্ম সেটা হয়ে যাবে। তার মধ্যে মনে করো 112 মাত্রা দেখা গেল 500 চলে গেল। একটা মানুষের আকৃতিতে যে মাত্রাটা বেরোবে, মাত্রাগুলো যে সেন্টে বেরোবে সেই সেন্ট এক রকমের সেন্টটা সবাই যে এটা বেরোবে, সেটার মধ্যে মাত্রাটা যাতা ভিন্ন। মানুষের মাত্রা যখন বেরিয়ে যায়, কি মানুষ ছিল না কুত্তা ছিল সে বুঝতে উপায় নাই, বেরিয়ে গেল নম্বরটা বেড়ে গেল। খাতাটা মানুষটা তো এখানে, খাতাটা গেল দিল্লি গেল, ওইটা ওদের নম্বরটা দেখা গেলি, নম্বরটা হয়ে গেছে। তারা আবার একটা নম্বর দিয়ে দেয়, সেই নম্বর অনুযায়ী আছে, ওই নম্বরে লাগা দেবো, ওই নম্বর অনুযায়ী হয়ে যাবে। মানুষটা তো জানা এখানে খাতা লাগাই। তোমার জীবনের এতদিন গ্যাস সাধনায়, এতদিন গ্যাস নিয়মের মধ্যে কতটুকু প্রকৃতির দানকে, যেই দানের জন্য প্রকৃতি তোমাকে এত সুন্দর হয়ে দিয়ে দিয়েছে, কতটা তুমি ব্যবহার করেছো, এইটাই হলো সেইটাই মাত্রা চলে যাবে।
আর দেহাতে কিচ্ছু কাম করো নাই, জীবনে খালি এই চলছে। সেদিন বেরিয়ে সাত দেখা গেল 6:30। 6:30 কি এই যত ছোট ছোট মাছ, বেশিরভাগ মাছের জন্য আমি ছোটকালে তখন 14 বছর বয়স, বাবা মাছ নিচ্ছে আমার কাছে ডুবাটা দিয়েছে, তো 2-4 মাছটা দিয়েছে। আমি ডুবাটা নিয়ে আস্তে আস্তে চিমটে জুটাইতেছি, আমি দেখি অনেকগুলো মানুষ লেগে যেতেছে। কথা না বুঝছো, ওই ডুবাটার মধ্যে আমাদের এতগুলো মানুষ করতে গেছে, মাছের মধ্যে মানুষের ইটা বেরিয়ে আসছে সেটা কথাবার্তা। এর আগে কি ছিল এটা বলতে বেশি আমি করছি তাড়াতাড়ি ফোনাই দিয়া ডুলাটা ধুইয়া পাইতে কালি ডুলা শুধু মাছ আনলি না, রোজ মাছ আনো, মাছ কিনা দেখে এতগুলি মানুষ এই যে মাছ মাছ খাও, এর মধ্যে কারো ঠাকুর দাদা, কারো দাদু, কারো পিসি, কারো মাসি, কারো খুঁড়ি, কারো জেঠি, কুটুকি মাছে, কারো মাছে, এগুলি সব হয়ে গেছে। এগুলো খুব একেবারে তাড়াতাড়ি করে ঝোল করে খুব দেখাইতেছ বলছো, জোর মাতারি খাইতেছ খুব। দেখা গেল অমুকের ঠাকুর দাদা, অমুকের পিসিমা, অমুকের খুড়িমা, এমনকি দেখা গেছে নিজের বাড়ির জন ঢুকে গেছে এর মধ্যে। অনেক পুরুষের ছিল বাবার বাবার বাবা হয়ে বলতে পারে, আর এগুলি বাবা হয়ে বলতে পারে, ইজ্জ ঠিক নাই। কেমনে তোর মাথা তুমি খাইবে সবাই ভালো জানা থাকলে সবাই বন্ধ। এই লিগে তখন মানুষরা মাছ মাংস খাইত, তখন তখন দরজাটা খোলা আছে মধ্যে অলরেডি। এই মানে 25-40 হাজার বছর আগে এই জায়গায় মাছ ফল চলছে, স্তন পান করে যখন এর ফলটা এলো স্তন পান, এই ফলা ফলটা যারই থাক, দাদাই থাক, আর দিদিমাই থাক, আর কুড়িমাই থাক, স্তনটা তো মায়ের স্তন পান করে মায়ের মাও দেখা যায় স্তন পান করে গেছে। আমার এক বাড়িতে আমার মায়ের দ্বারা আসলে 12টা যা, হ্যাঁ, এক একজনে দৌড়ি করে যেত, যা যার সে বাচ্চার দুধ 10-12টা বাচ্চা করে দিয়েছে, যে তার দুধ করে যা চলে যেত। এইরকম আসছে ও কাজ করতে আছে, যাগুলো খুব মিলছিল করে দিত, মনোরমা আমার জেঠিমা না তোমার বাচ্চারা দুধ হয়ে আছে, হ্যাঁ দুধ হয়ে হ্যাঁ আমার আরেকজনের দুধ হয়ে এসে বসে। এইভাবে মিরামিষ ছিল। আমরা যে তখন ফল আনতো সেরকম তার দুধ স্তন হিসাবে রাখবো, কিন্তু মাথা চিবিয়ে খাওয়া একেবারে মুরগিটা এলো, ভালো মুরগিটা এলো, মুরগি দেখা গেল অমুক দাদু আসিল, দাদু গাই ফেলল। উপায় নাই, গাছে দাঁড়িয়ে বললাম ফলের স্তন হয়ে যাচ্ছে, গাছেও হয়, গাছে দেওয়ার মধ্যে হয় কি যেটা ভোগ করছে সেটা লাইকে মিল্ক, মাছ স্তনটা যেরকম সেরকম ভাবে অ্যাপ্লিকেবল হয়ে গেছে, স্তনের মতো অ্যাপ্লিকেবল। কারণ হ্যাঁ অ্যাপ্লিকেবল হয়েছে সেরকম, সেটা হচ্ছে এভাবে। এখন এক কথা মাছ স্তন পান করছো, খুলিমার দুধ খাইলো, জেঠিমার দুধ পান খেয়ে খাই ভালো, নানু গিয়া মাছ ধরে রইলো বসে দিয়ে, তো মনে করে ভালো বসে ভাত পেলে শিকার ফেললাম ইচ্ছা মতো, দেখা গেল ওই মাছ তার বাচ্চাকে খাওয়া, কত করে বাচ্চা খেলো, শিকার করলো পাখি মুখে দিয়ে বাচ্চাদের খাওয়াতে যাবে, শিকার করলো এখানে ভালো ওয়াক বা পক বা বাড়ি ঘাস মেরে দেয়, খুব খুশি যেতে বাদনা বেটা এমন সাল দিল যেটা একটা বালিকণা 6,000 কোনা যদি হয় তাতে ক্ষমা নাই, কাউকে ছাড়বে না, এবারে ওই শিকারি বুঝে দিয়ে দেবে। এগুলো করবে কি এই জ্বালাটাও ঠিক সেরকম হিট দিয়ে দেয়, এমন যন্ত্রণা আমরা কেন জন্মটা করছিল। আর বুঝতেছে অপদেবতা তো বুঝতেছে সব কামটা করেছি জন্মটা যে আমি ভালো কাজটা করে দিতাম, তাহলে আফসোসটা থাকতো না জীবনে, আফসোসটা তো সবারই বেশি, ভালো পড়লে বাস করতে পারতাম,
মারা গেল, সময় নষ্ট করলাম। ভালো যদি গান করতে পারছি, ভালো গান গাইতে পারতাম, কিছু করতে পারলাম না। এই আশাই জীবন নবী করে দেবে। আর সেই জন্য আশা এই করবা, জন্মটা দিচ্ছিলাম বেশি দিন তো না, কেন নষ্টটা করলাম, কেন শিক্ষা করতে গেছিলাম, কেন রাগ করতে গেছিলাম, কেন থাকছিলাম, কে করতে করতে আছে। পিরিয়ড দিয়ে দেবে। এই আড়াই মাত্রার এই যে এইটা অপকর্মটা করা হলো, তার চেয়ারটা কম্পিউটারের মেশিনে উঠবে 20,000 বছর। সোজা এটা তত্ত্বটা আমি এখন বললাম না, সোজা কথা বলে গেলাম। এই হবে 20,000 বছর। সঙ্গে সঙ্গে কম্পিউটার মেশিন মতন মাত্রা মিটার উঠে যাবে। পেট্রোল মনে হয় গাড়িতে, আর মিটার ওঠে ফুটুল ফুটুল ফেলে, বুঝলো না? গাড়ির মধ্যে পেট্রোল মনে আর ওইটা দিয়ে গড়িতে উঠতেছে, একেবারে তছ নচ করে ছেড়ে দেবে। একেবারে কারো রেহাই পাবো না। যে ছেড়ে তো সহজ না, একেবারে ছেড়ে দেবো। যার জন্মের কারিগরি সূক্ষ্মবিদ্যা, এই একটা বডির সম্পূর্ণ আজও আবিষ্কার করতে পারো না, এত বড় ওয়ার্ল্ডের সব ইয়েরা চিকিৎসকরা কত রিসার্চ করছে, এত সূক্ষ্ম যন্ত্রপাতি যার মাথায় চলছে। হ্যাঁ, সে তোমাদের তার উদ্দেশ্যবিহীন সৃষ্টি। এবারে খেলার দেখিয়ে ছেড়ে দেবে, ভালোর ভালো মন্দের মন্দ। এমন ভালো যদি বলো এমন গুড রেজাল্ট যে অফুরন্ত, আর যদি এই নিয়ে তোমরা ছিনিমিনি খেলো, হ্যাঁ, তাহলে একেবারে রক্ত মাথা বেছে একেবারে খেলা শেষ। অনেক হ্যাম করেঙ্গা ট্যাপিং করেঙ্গা ফুটানির বাক্স, ফুটানির বাক্স একেবারে ফুটা করে ছেড়ে দিব, খেলা একেবারে তখনকার সেটা বিচক্ষণা থেকে এমনি জীবন ই করেছে, কত পরিশ্রম করেছে, কত কিছু করে তারপর নিজেদের করেছে। এমনি এলো খাস কথাটা তো মুখে বলে দিলাম। এরপরে কেমনে হয়, কিভাবে হয়, কিভাবে আসা যায়, এটা আলাদা আবার সংজ্ঞা, এটা অনেক কিন্তু মিটার উঠবে। তবে এর মধ্যে পানিশমেন্ট হলো সুইসাইড, হ্যাভি পানিশমেন্ট। কত লোকের সঙ্গে দেখা হইব না, যখন যেতেছে দেখা হইতেছে। আমি আমার বাবারে কইতেছি জন্মানোর সময়, আমার নাম হাতে যাচ্ছে, আমার নাম ধরে উঠছে, আমার আপনার চলে যাচ্ছেন, আমার মাথা দেখে গিয়া দেখা হবে আপনার বাবার লোকে দেখা হইব, তারপরে জুতুরের লোকে দেখা হবে, ওসির সঙ্গে দেখা হবে, অনেক সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, ভালোই সেখানে থাকবে। আমার বাবারে কইতেছে, তাহলে আপনার যান, গিয়ে বসেন, গিয়ে অপেক্ষা করেন, আমরা আসতেছি। পরবর্তী গাড়িটা যখন ছাড়বো তখন যাবো, আমরা আস্তে আস্তে আপনার যান। আচ্ছা, গেল কথাবার্তা গেলে গেল। ওই যে স্তরে গিয়ে পৌঁছছে, ওটা একটা কমন স্তর, তো সেখানে গিয়ে তারপর আবার এর মধ্যে অন্য কিছু নাই, একের পরিষ্কার করে ছেড়ে দিই। তোমার একজন লোক আসছিল আমার কাছে আত্মার ডিভিশনের সম্বন্ধে, কি নাম ধরে আপনার কথা আছে, তার যে লেখক দেবদার নাম বিভূতি ছিল আত্মা সম্পর্কে জানতে। আমার তুমি জানতো আমাদের কিছু কিছু বলেছি, অবৈধ রং চালাইছে, আমাদের অনেক ঘটনা বলে দিচ্ছিলাম। কথা বেশি বলি না, সমস্যার মুখে আমি কথা বলি না, এটা আরেকটা জগতের কথা তো, এমনি কথা প্রসঙ্গে ঘরে অনেক ক্লাসে বলি, এই কথাগুলো বেশি বলি না, বলার সময় অন্যরকম বলি। নাই দিয়ে হ্যাঁ করাই যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, নাই দিয়ে হ্যাঁ করাই, হ্যাঁ দিয়ে নাই করলে অসুবিধা হয়। বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এতটুকু বাচ্চা বয়সে বলে না আমি কেন কথা বলে, আর এই প্রত্যেকের আমি জানাইছি সাবধান সাবধান সাবধান। চারিদিক থেকে কিন্তু একেবারে এনিমি যেন ঘুরে বেড়াচ্ছে, এটার নাম হচ্ছে মেসেঞ্জার। এনিমি ঘুরে বেড়াচ্ছে, একেবারে রসা তলে ডুবে দেবো তোমাকে, রস বাড়ি করে ছেড়ে দেবে তোমাকে।
এতটুকু মান করবে না, অভিমান করবে না, ছল ছাত্রী করবে না, অযথা রাগ করবে না, অযথা হিংসা করবে না, কিচ্ছু করবে না। এবং তার জন্য দেখো আমার সব খাওয়া থাকতো খাওয়া নাই, পড়া থাকতো পড়া নাই, কিছু থাকতো কিছু করে দিচ্ছে, কিছু সব সময় সংবাদ। এমনি তুমি যদি টাটা করে যোগ্য তাদেরকে ছাড়া যায় না, তোমার মাইন্ডে কোন রকম কোন ক্ষতির চিন্তা করতেই পারবে না। তুমি বলো আমার ফাঁকি দিয়ে গেলে, আমার ফাঁকি দিলে, এই ফাঁকির কম্পিউটার মেশিনে একেবারে মিটারের মেশিনে একটু তুমি হাই পাবে। আমার মেশিন মধ্যে 773 গোল্ড মেডেলিস্ট, খুব বড় সাধক। সেই সময় আসলে রাস্তা কোনো বলতেন আমি আমার একটা তুমি কিরকম নবদর্পণে সব এই জগৎটাকে তুমি পেয়েছো, কত সৌভাগ্য তোমার, কত সৌভাগ্য আমার কর্মের দ্বারা পেয়েছি। কারণ আমার ভিতরে প্রকৃতির যে দান আছে, এই যে অমূল্য সম্পদ প্রত্যেকেরই আমার বলে প্রত্যেকেরই গিফট করে দিয়েছে, সেইটাকে আমি অপচয় করতে রাজি। এই টেন্ডেন্সিটা যদি থাকে, এই মনোবৃত্তিটা যদি তোমার থাকে, আমি অপচয় করব না তার মহাদানকে, আমি সুন্দরভাবে স্বচ্ছভাবে। স্টিয়ারিং তো তখন আমার হাতে দিয়ে দিয়েছে, গিফট করে বলছে, প্রকৃতি দান করে বলছে স্টিয়ারিংটা তোমার হাতে দিলাম, তুমি এমন ভাবে স্টিয়ারিং চালাইও না ঘুমিয়ে ঘুমিয়ে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়। তুমি অযথা অ্যাক্সিডেন্ট করতে যেও না, তুমি সাবধান হয়ে যাও। স্টিয়ারিংটা তোমার হাতে দিলাম, এই স্বাধীনতাটা প্রকৃতি দিল। কেন দিল? এই স্বাধীনতা দিয়েছে তোমার তৈরি করার জন্য। এই একটা না, তুমি কি করতে পারো তোমার স্বাধীনতার কোন পর্যন্ত সীমা? আমি ঠাকুর কাছে আর যাবো না, এক আমি ওর বন্ধুত্ব বিচ্ছেদ করলাম, কথা বললাম, তোমার এই স্বাধীনতা দিয়ে এখানে তুমি এই স্বাধীনতা যে তোমাদের দিয়ে দিয়েছে, কতটাই স্বাধীনতাটা সদ ব্যবহার করো সেটাই দেখবে। আমি এইটা করবো না, আমি এইটা ইচ্ছা মনে করবো, আমি মাছ খাবো, আমি যা খুশি তা করবো, আমি সোনাঘাটে যাবো, আমি যা খুশি বিচার করবো, আমি অমুক ব্যাংকের সাথে যাবো, আমি বদামি করবো, আমি খুন করবো, আমি যা খুশি অত্যাচার করবো, এই স্বাধীনতাটা তোমার দিয়েছে। আবার আমি কিচ্ছু করবো না, আমি জব করবো, আমি ধ্যান করবো, আমি মিথ্যে কথা বলবো না, আমি ছল ছাত্রী করবো না, অপোজিট আমার কথারই কথা বলতে পারবো, এটা তোমার স্বাধীনতা। সুতরাং এটা দেখবে আমি যে স্বাধীনতা যে সমাধান দিয়ে দিলাম, সে কথাটা দেখা গেল কি এই যাত্রে গিয়া গা উঠি গা উদ্ধার করতে গিয়া হ্যাঁ সেরকম ভালো করতে গেলে ভালো খুঁজে পাওয়া যায়। আগে জীবনে একটা লোক অপরাধ করেছে, বুঝলেন, আমাকে কাছে সব অপরাধ করেছে, একটা দিন তাই বয়স তখন তার ৭৫ বছর বয়স। আমি যখন ঢাকা স্বামী আমার কাছে সেখানে জীবনে একটা বড় আমি ইচ্ছে করে তখন তো খেলা খেললাম, আমি ইচ্ছে করে হাত মাথায় হাত দিয়ে দেখি আর কিছুই নেই, আর কোনো কিছুই নাই, সব অপরাধে বলে। তাহলে দেখবে একটা আলো তোর মধ্যে আছে, একটা আলো আছে, তাতে তোর কিন্তু ভালো হইতে পারে। আমার তো আলো আছে একটু একটু আছে, সেটা হলো আমি যা দেখতেছি একটা বাছুর চোরা বাড়ি দেখতে দিচ্ছে, বুঝলে, সারা সকাল থেকে সেই এক জায়গায় ভেবা করতেছে আর উঠতে পারছে, ও বাছুরটাতে উঠে যায়, বুঝছো। তাতে দেখো একটা বাছুরের পা আমাকে সেগুলো বাছুরটা ভেবা করে দূরে গেল গিয়া, তাতে দেখা গেছে ওর প্রায় 25 বছরের দোষগুলি কেটে গেছে। হ্যাঁ একটু তুমি যে এত বড় ভালোটা কি করবো, এত আগে দেখলাম একটা ভালো করে বুঝলাম, প্রথম ফার্স্ট দেখলাম, তারপরে আজকে দেখলাম যে 25 বছর একবারে পরিষ্কার হয়ে গেল। কি এমন কি কাম ঠাকুরটা করছো, ওকে জিজ্ঞেস করলাম, আমি কোনো প্রশ্ন করি না, তার দেখলাম মিনিমাম 25 বছর তোর কোনো একটা অপরাধগুলো কেটে গেছে। খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে এমন কোনো কাম করছিস কিনা, কোনো বিড়াল বা কোনো গরু বা তাকে কোনো রক্ষা করছস, ঠিক আছে, তো বাবা একটা কাম করছে বাছুর চোরা বাড়ি দেখে। আমি সেটা যাচ্ছিলাম,
দেখি ভ্যাঁ 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 রাত সন্ধ্যা হয়ে গেছে, এরপরে সে লেগে গেছে। আমি বাচ্চাটারে অনেক খুঁজে খুঁজতে খুঁজে বাচ্চাটা চিনে গেছি, 10 টাকা রোগ। একটা কাম করতে কি কত সহজ, দেবতার রাজত্ব প্রতিরাজত্ব একটুখানি মাত্র কাম করতে 25 বছরের দোষ গুলি কেটে গেল। কে আর তোর বাকি আছে বেশি দিন নাই, আর 10-15 বছর যদি দোষ কাটে হইতে পারো তাহলে একবারে পরিষ্কার হয়ে গেল। এই তো 25 বছর বস কত অভাবটি করেছে, 25 বছরে কোনো অনেক অপরাধ করেছি, একসাথে কেটে গেছি। এত সহজ ভাবে কেন যায়? তাহলে আজ থেকে আমি আর কোন অপরাধ যদি না করি, আমি যদি অপরাধ করি সেই অপরাধ কাটবেই, উপরন্ত তার সঞ্চয় হয়ে যাবে। এই যে বসলো আর সে কারোর সে কথা বলে না, কারোর সে তাকায় না। আমার জীবনের শেষ সীমান্ত। তারপরে আবার 6 বছর পরে আমার কাছে 6 বছর আইসে যা পয়সা দিয়ে গেছে। দেখো তো এত বছরের অপরাধ 6 বছরে কাটলো, আর একদিনের ইনসিডেন্টে ঘটনায় 25 বছর দেখাই পেয়ে গেল। তাহলে তোমাদের যে সঞ্চয় বাধ্যতা নষ্ট হতে পারে, যতদিনকে যে অপরাধ সঞ্চয় করেছ, এমন কোন সুন্দর কাজ যদি করতে পারো, আচার পথ স্টাডি করে গুছিয়ে সবাই কথা বল, তখন এগুলো আলোচনা করতাম মতো। এইটা মন মেজাজ কিচ্ছু করবে না, ভোগের মাত্রা বাড়াবে না, কখনো কোনো বিষয়তে অযথা হাত বাড়াবে না, কোনো বিষয়ে কোনো দিক থেকে একেবারে হিংসা দেশ করবে না। সম্পূর্ণভাবে নিজকে স্বচ্ছ আর পবিত্রতায় না। দোষ হবে না কোনটা, যেমন কাম এদিক ওদিক যায়, এদিক ওদিক মন যাবে, তাতে দোষ হয় না, সেগুলো আছে যায় এক হবে। তার মধ্যে তোমার একটা জিনিস থাকতে হবে, যেমন একটা মেয়ে ছেলের উপর একটা লোক দেখতে সুন্দর, আমি যদি সাবিত্রী করতাম, আহা এটা হলো তার সঙ্গে আবার অনুশোচনাটাকে বাড়িয়ে দেবে, জীব দিয়ে বাড়াবে না। উচিত হয়নি আমার দুটো ছেলে, একটা ছেলে গেল শোনা গেছে, ওর নাম ছেলে শোনা গেছে চলে যাই, আমি শোনা গেছে ও আমি মনে, আর একটা ছেলে গেল কীর্তন, ও কীর্তনের বৈশা নাম করছে, হরে কৃষ্ণ করছে। আর যে ছেলেটা শোনা গেছে গেল, ও মনে করতেছে হ্যাঁ ওকে এখানে নাম গান করতেছে, আর আমি এখানে মদের বোতল দিয়ে নাচানাচি করতেছি। হ্যাঁ ও তো কোথাও নাম করতেছে, গান করতেছে, আমি তো পাখি দিকে দিলাম, আমার ভালো লাগছে না। আর ও মনে করতেছে আমি তো এখানে নাম গান করতেছে, ও তো খবর ফুর্তিতে কাম করতেছে, ফুর্তিতে চলতেছে, নাচতেছে, খাটতেছে খাটতেছে, দুইটাই আমার কাছে বুঝছি। আর যে শোনা গেছে আসলো ওগুলো পুণ্যি গেছে, পাঁচ ভক্ত হয়ে গেল। আর যে কীর্তনে বইটা ছিল ওটু, ওর মনটা ওখানে বোঝা ছিল, আর তার মনটা এখানে বোঝা ছিল। দেখো মনের ব্যাপারে, দেহের ব্যাপারে কিছু ক্ষমা হয়ে গেল, কত সুন্দর ভাবে কাজ অল্পেতেই হয়ে গেল। ও মনে কীর্তন করতেছে, নাম করতেছে, ওদের সোজা রাধা কৃষ্ণের মূর্তি দেখতেছে, আর আমি আছি হাত খাচ্ছি, কত রাত সেটা করতেছি, মাছ খাইতেছি, আমার কথা শুনি না, বাপের কথা শুনি না, কারো কথা শুনি না, অর্থ উপার্জন করে সব টাকা ঢালতেছি, ক্ষমা করল। আজ আমার বন্ধু বলছে চল কীর্তন, আমি কীর্তনে গেলাম না, ও কীর্তনে নাম করছে, গান করছে, ওর দুজনে বেরিয়ে এক জায়গায় দেখা, কি রে কেমন লাগলো তো? কেমন তো লাগছে, ও এনেছি দেখছে, হা হা ও কি করে করতে আছে, রাস্তাতে সুতরাং মনের ব্যাপারটাই বেশি স্থান, ঘটনার ব্যাপারে বেশি স্থান প্রয়োজন হয়। তো তুমি মনে হয় যদি একটু করো তাহলে ডুববে, এই কারণে কিরকম খবর থাকতে হয়। মা যেরকম একটা বাচ্চা শিশুর উপরে, বাচ্চা শিশু তো জলে যদি ফেলে দেয় তা তো জানো না, মা যেমন একটা শিশু পালনের দিকে যতটা নজর থাকে শুদ্ধ পবিত্র মন নিয়ে, এইটা দৃষ্টান্ত ধরা করে দিয়েছে তোমাদের কাছে, সেই রকম তুমি তোমার
আছে আছে সবার কাছে সেরকম। মা নিজে না খেয়ে আগুনের প্যান্ডেল পরে আগুনের ফুট পড়ে গেল, বাচ্চা সেটাকে বাঁচিয়ে রাখে। যে এইরকম যে উৎসর্গ করতে পারে মা এবং সন্তানের জন্য, সেই রকম মনোবৃত্তি যদি তুমি সর্ব অবস্থায় সব দেশের সন্তানদের উপরে রাখতে পারো, সে আর তার তুলনা সম্ভব। এই দৃষ্টান্তটা দ্বারা করা দৃষ্টান্তটা সেই জন্য দিয়েছে, সীমা রেখা দিয়েছে গোলক ধন্দায়, সীমা রেখা দিয়েছে এই সীমা, ওই সীমাকে তোমাকে পৌঁছাবার জন্যই ওইখানে তোমার ওই দৃষ্টান্ত। তাহলে এত বড় দৃষ্টান্ত, পেটের মধ্যে বাচ্চা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাহলে ধূপ ধূপ করে বাচ্চা উঠে পড়ত। তাহলে সেই দেশে দেখো দৃষ্টান্ত, সেই মা কিন্তু এমন মা আছে চুরি করে, ক্ষতি করে, অপরের ক্ষতি করে, পয়সা মারতেছে, নানা রকম বদাবি করতেছে, পরপুরুষের সাথে ঘরে ঘুরে টাকা রোজা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে তার সন্তানের জন্য তার কিন্তু প্রাণ ঢালা ভালো। বুঝতে পেরেছ? যা কিছু করে আনতেছে, যারা চোর, যার সে অত্যন্ত অসৎ, তবু দেখা যাচ্ছে তার মধ্যে পুরাপুরি সততার সুরটা রয়েছে স্থান কাল বিশেষ। কিন্তু সে তো ওই টাকা পুরানো দুধ কমে খাওয়াচ্ছে না, পুরার ছেলেকে জামা কাপড় দিতে ভুলছে না, চুরি করিয়ে আনো, ডাকাতি করিয়ে আনো, কিন্তু তাকে সৎভাবে রাখার দিকে ত্রুটি করছে না। ওর কান্নায় তো সে ভুলে যাচ্ছে, তাকে খাওয়ার জন্য সে এত ব্যস্ত, ওর কাছে তো সৎ হয়ে রয়েছে, অসততা বুদ্ধি তো বাচ্চাদের কাছে ঠিকই রয়েছে। কথা বুঝতে পেরেছ? তাহলে দেখা যাচ্ছে তার মধ্যে সৎ গুণ নাই, কথা তুমি করতে পারবে না। সেই সৎ গুণটা তুমি 5 থেকে অসৎ বিক্রি করে একজনকে তুমি কাছে সৎ হইলে, 5 জনকে কাছে তুমি অসৎ বিক্রি করে আসলা, ওই সততাটা তুমি 5 জনের কাছে তুমি করতে পারো। এটা বাই হুইল, তোমার ইচ্ছা কিন্তু শক্তি তোমার মধ্যে ন্যস্ত রয়েছে, ন্যাচারাল গিফট করে দিয়েছে, চলবে না। আমাদের নাই তুমি বলো আমার কি করে হবে, তুমি তোমার বাচ্চাকে কি করে রক্ষা করলা? বাচ্চা তো বড়, একটা ধরুক সেটা বড় হয়ে গেল, সেটা নাক মুখ চোখ আলাদা, চেহারা আলাদা, নাম আলাদা, কে আগে যাবে কে পরে যাবে কোনো সম্পর্ক নয়। একটু টাচ দিয়েছে তোমার যে আছে যন্ত্রে, তারটা যে ঠিক আছে, ওই মিটার দিয়ে বুঝাই দেওয়া জ্বলছে, ঠিক আছে। এখন তুমি যাও এই ঠিকঠাক সব জায়গায় খাটাও, এমনি অন্যের কাছে তুমি অসৎকারী করবা, অন্যের অর্থ তুমি লুটপাট করবা, অন্যের ধন তুমি লুটপাট করবা, অন্যের পরিস্থিতির উপরে তুমি লোভ করবা, এই তোমরা এমন ছেড়ে দিবে। আর এইখানে তুমি ওই কোন মা কোন ছেলের সাথে প্রেম করতে গেছে, ইতিহাসে পাবে আপনি পেয়ে গেছে, বোঝা বোঝা মার সাথে কোন নিজের সন্তানের সাথে প্রেম প্রেম ঠিকই হয়েছে, সেই প্রেম একেবারে একটা জায়গায় কাম দমন হয়ে গেছে। এই কাম দমন হয় একটা জায়গায় দেখা গেছে, ছেলের তাকাবেই না, ব্যাপারটা বুঝতে পেরেছ? সন্তান তাকাবে না, তাদের সাথে ঠিক আছে। তুমি যে চেক করতে পারবা, চেকিং ক্ষমতাটা তোমার যে আছে, তার দৃষ্টান্ত তোমাকে নজর করে দিয়েছে। মনে রেখো কথাগুলো। তোমার মা যদি শুয়ে থাকে, সেই ঘরে তোমাদের ইচ্ছে করবে, টাকা দিয়ে ইচ্ছা করবে না। আর যেটা বলো মায়ের কাপড়টা উঠে গেছে, তুমি তাদের তার মধ্যে যে বলার মধ্যে স্বতঃস্ফূর্ততা, সততা, কাম, এত বড় কাম, সেও কচ্ছপের মতন হয়ে গেছে, সেখানে কামটা জাগে আর সর্বত্র কাম যাচ্ছে। এই দরজা খোলা লিখে ভালো, তাহলে তোমার চেকিং পাওয়া না থাকলে সেখানে জাগলো। সুন্দর গুছিয়ে দিয়েছে। নাই পারি নাই কথা বললে চলবে না, তোমার পারি না পারতাছো তো তুমি, অন্য কোথাও পাবে না, সেইগুলো তুমি যদি অপব্যবহার করো, তোরা যে বসে বসে ওখানে তাকাইলাম ওখানে তাকাইলাম, একটা গার্লফ্রেন্ড দিয়েছিলাম না, একটু ধাসা দিয়েছিলাম, এই সব তাহলে ঘুরে ঘুরে দিয়েছিল ওরা। তো মনে করো কে দেখলো, কে দেখলো বাবা, বাবা একেবারে স্কোয়ার বলে যাবে, পাহাড় শোনো, ধাবা ধাবা ধাবা, মান অপরাধে ডুবে যাবে। বউ জানো না, স্বামী ভালো, স্বামী জানো না, বউ ভালো। দেখা গেল কি রাস্তাতে ঘুরাইতে ঘুরাইতে সব অপরাধ করে রয়েছে। আমার কাছে এসেছিল আজ থেকে প্রায় 25 বছর 30 বছর আগে
দুজনে ভালোবাসছে, প্রেম করতে আসছে, আমার বিয়ে করবে কিনা স্যার দিকে আমি বললাম মেয়েটা আমার ছেলে গেছে ও সত্য, আমার স্ত্রী মেয়েটা জিজ্ঞেসে ছেলেটা সত্য, আমার সতের ব্যাখ্যাটা কারোর সঙ্গে যায় নাই, মিশে নাই, কিছু করেনি, এই তো এইভাবে যাচ্ছ তো বলো হ্যাঁ। আর অন্যভাবে যারা তাও তো না, অন্যভাবে ভাবেটা কি, অন্যভাবে চাইলে দেখা গেল যে তোর মধ্যে প্রায় 61টা মেয়ে নাচতেছে, ছেলেটারে বললাম, আর মেয়েটারে বললাম তোর মধ্যে 14টা ছেলে খেলতেছে। মাথায় বসে কেন খেলতেছে, আর তুমি রাস্তাতে গেছো, বাসে গেছো, গ্রামে গেছো, প্রচুর নম্বর ছেলে দেখছো, ভালো দেখছো, হ্যাঁ সিনেমা দেখছো, না তুমি আহা হা করছো, ওই যে সব আহা হা করছো, আমার মধ্যে এরকম একটা ছেলে পেতাম, এরকম একটা ভালো পেতাম, দেখতে উঠল আমার দেখতে সুন্দর, ওই যে সব করে ফটো তুলে তুলে ভিতরে নিয়ে গেছে, ওই সবগুলো তোমার টাকা পাঠা বুঝে গেছে, ক্যামেরা যখন তুলে ক্যামেরা তুলে ফেলাইছে, ছেলে জয় করে তুলছো কিনা বাবা তা তো অনেক করছে। আর এইটা যদি তোমরা মেনে নাও দুজনে তাহলে বিয়ে করো, আর যদি বলো যে এইটা আমার কাছে এটা কিন্তু অপরাধ, কারণ 61টা মেয়েটাকে তুমি প্রেম করো, তাহলে কাগজ ছবিগুলো ভিতরে এসে ঢুকছে, আর বই দিয়ে একটা দেখে যাচ্ছে সে করতে পারো না, কেউ বিচার করে গো এরকম বুঝলাম সবার মধ্যে পাই না, এই যদি 1,000টার মধ্যে খুঁজতে চাই এই সবটার মধ্যে পাই না, টুকরো 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 অজান্তে কেউ সুইসাইড করতে পারে, সুইসাইড করে না দেখে তো বলতেছে সব জায়গা কোথায়, সব কি সব আকাশে গুরুত্বের জায়গা ঘুরে এরা জানলো, আর আমরা না ঘুরে জানতেছি, জানতে হইব, সেই জন্য অ্যাডভাইস যেমন তত্ত্ব শুনতে হয়, চলে বলবে আর হায়ার ক্ষমা করবে না। ভুল বুঝে একটা কাম করে ভাই, দেখা গেল ভুলটা ঠিক। আমার সহপাঠী ছিল মান্না নাম, মান্না, সে একজনে তুই ফেল করছো, তার গলার মধ্যে দেখা গেল তার পাশ ভুল বুঝা বুঝতে পারে, সে ভুল সেই জন্য ভুল বলছে ধারণার বসে চলবে না, হাসপাতালে গেলে ধারণা কথা শোনো, তারপর দেখো, তারপর বুঝো। আর এর একটা সামান্য কথার উপরে আমি অন্যায় যদি করে থাকি, করেছি অন্যায়, সামান্য কথার উপরে আমি নিজেকে জীবন বিসর্জন যাবো কেন, এমনিতে বলে যাবো ওর কথার উপরে এরকম আসবে কেন, সামান্য কথার উপরে ওর কথার উপরে আমি বলবো কি একেবারে এরকম দক্ষ, আমি মরে গেলে তৈরি হয়ে যাবে, আমি মরে গেলে আমার কি হবে, যদি আফসোস করবো আর একটা বিয়ে করে মরেছেন যে বলো সে বললোই একটা বিয়ে করবো, অনেক দুঃখ করলো, সিলেট পেন্সিলে একবার লেখে আর আমার সাথে এটা বুঝতে পারে চলে গেল, এই সিলেট পেন্সিলের খেলা, এখন যে জীবনটা হচ্ছে সিলেট পেন্সিলের খেলা, লেখলাম ছু দিয়ে মিশে ফেলি, বুঝছে কেন নামটা কিন্তু ওই ছেলেটা আরেকজন দেখতে হবে, আরেক খেলা বুঝলো নাম কথাগুলো মনে রাখবে, জন্মগত লোকের কথা হাওলাত করে কথা বলবে, এই ভেতরে বাচ্চা বাচ্চার কথা কোন অবস্থায় চলার কথা বলে, এখানে চলতে আরো ওই যে পাহাড়ের গায়ে এক পা রাস্তা, বুঝলো এমন রাস্তা থেকে একটা পা, তাই বলছে সাবধান লেখা আছে, সাবধান সাবধান, একটু অন্য মানুষকে হলে কিন্তু 2 মাইল নিতে বেরিয়ে ওই রাস্তা দিয়ে যারা আবিষ্কার করতে চায় একটা পাও ফেলা, ওই ওয়ালটা একটা পাও ফেলা, প্রতি মুহূর্তে সতর্ক, একটু যদি এরকম দেখে তাহলে কিন্তু ওই যে নজর, আজকে তোমরা সেই
বিভৎসগুর পথ দিয়ে প্রতি মুহূর্তে স্টেপ ফেলাই দিতে হবে। একটু যদি এদিক ওদিকে দেখো, একটু যদি দুর্ঘটনাতে গিয়ে যদি দেখা কাটিটা যদি বের হয়ে বললো, তাহলে কিন্তু নিচে পড়ে গেল না। প্রতি মুহূর্তে সেই জন্য রাস্তা রাস্তা লেখা থাকে সাবধান সাবধান, মানেটা কি ওটা নিচে আছে, এখানে হাসপাতাল আছে, এখানে স্কুল আছে, নাম দিয়ে দেয়, থেমে থেমে যাও, থেমে থেমে যাও, সাবধান। সেই জন্য সাধু হওয়া সাবধান। প্রতি মুহূর্তে অঙ্গে অঙ্গে লেখে, এই যে ফোটা কাটা কেন, আসন সাবধান 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 সাবধান। এই বাক্স জায়গায় খেয়ে দিচ্ছে, এই জায়গায় কোনো কম বলে সাবধান। এখানে দিকে কথা বলে সাবধান, সামনে দিয়েছে ফটো দিয়ে দিচ্ছে সাবধান, কপালে আজ্ঞা চক্রে দিয়েছে সাবধান। দৃষ্টি সংযত করো, এখানে বাক সংযত করো, এই বিশুদ্ধে বাক সংযত করো। হৃদয়ে দিছে ফোটা, হৃদয়ে আকাশ থামা অতুল্য করো, প্রসার করো। আহুতি দিছে অযথা হাত বাড়াবে না, অপরাধের স্থানে হাত বাড়াবে না, সাবধান। তাইলে নাভিতে একটা ফোটা দিয়ে পিছনে দিয়ে যায়, মনে করে দিচ্ছে সাবধান। বাঁচবার পর এখান থেকে খাওয়া খাওয়া ঢুকছে, নাভির মূলের থেকে কিন্তু খাওয়া নাকটা আছে না, এই মূলের সঙ্গে যুক্ত। সাবধান, সৃষ্টির প্রাণ। তারপরে দিচ্ছে জুনির প্রাণ, সৃষ্টির রক্ষা পেয়েছে এখানে। সাবধান, কতগুলো সাবধান করে দিচ্ছে। তারপর দিচ্ছে কণ্ঠী, প্রতি মুহূর্তে মুহূর্তে তুমি তোমাকে কণ্ঠীর ব্যাস দিয়ে, যেমন গল্পে আছে সীতাকে গন্ডি দিয়ে দিয়েছিল, এইখান থেকে বার হয়ে না, এই আসো, এই দাগের বাইরে দেখবে না। এই কণ্ঠী হলো এই দাগ, তুমি তোমার বাক সংযত করো, দৃষ্টি সংযত করো, শ্রবণ সংযত করো, এই কণ্ঠীর বাইর থেকে বাহির হইবে না। যত রকম সুখদুঃখে আসো, যত প্রলোভনী আসো, এ পথিক তুমি এই গন্ডি যেও না, যেও না। আর প্রতি মুহূর্তে গন্ডিও আছে, বাইরে গিয়া খাইয়া আবার বই পড়ে তাই দানবের হাতে বয়ে গেল, দানবের হাতে অপহরণ হলো, দানব রচনা আরম্ভ হয়ে গেল। এই খেলায় কত খেলা দেখে, সেই সীতাকে সন্দেহ করে মেনা ব্যক্তি চিন্তা করে। কারণ এগুলোর কারণটা কি, একটা সমাজের একটা সিন, একটা পিকচার তাকে তুলে ফেললো যে গন্ডির বাইরে গেলে কি হয়। যেটি যেটা সিগনিফিকেন্স মানচিত্রের প্রয়োজনতা আছে। মাথায় শিখা দিয়ে দিছে, শিখার উপরে একটা এখানে একটা ফোটা দেয়, বিষ্ণু 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 তবে বিষ্ণু তবে বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরার। এই মুভমেন্টসটা আমাদের উদয় বিষ্ণু 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 উস্তাদের বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি চোখকে দিল, সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরারতম। অনেক সময় চক্ষু বর্ণনা নাসিকা জিহ্বাতন বিষ্ণুকে স্মরণ করে সবসময় স্মরণ করে। আবার খাওয়ার সময় নাগায় নম, ব্রহ্মায় নম, অনন্তায় নম, দেবদত্তায় নম, ধনঞ্জয় নম। তারপরে পঞ্চদেবতা কীর্তি অব্দের গুণ, এই যে কথাটা আর কি, এই পঞ্চদেবতাকে কি দিল, নাগায় দিল, ব্রহ্মায় দিল, অনন্তায় দিল, দেবদত্তায় দিল, ধনঞ্জয় নম। আমাদের প্রাণায়ের সাহা, অপনায়ের সাহা, সমনায়ের সাহা, উদানায়ের সাহা, বেনানায়ের সাহা। মানে উদান, বেদন, সমন, বায়ু,
পিত্ত কফ সবকে সমতুল্য রেখে সবাইকে স্মরণ করে আমি জন্ম গ্রহণ করলাম। হে বায়ু, হে পবন, হে অগ্নি, হে মাটি, হে সমস্ত উদ্ভিদ, সমস্ত জীবলোককে স্মরণ করে তাদের আশীর্বাদ নিয়ে আমি তাদের স্মরণ করে আমি জনগ্রহণ করলাম। জনগ্রহণ করে আর তারপরে কি জল যখন ত্যাগ অমৃত বিধানামসি সাহা, মানে অমৃত পান করে বিধানামসি সাহা আমি ত্যাগ পার্থ, সবাইকে স্মরণ করে আমি পার্থ ত্যাগ। এই প্রতি মুহূর্তে স্মরণে রাখার জন্য প্রতি কাঁধে কাঁধে এইরকম যাত্রাতে একটা মন্ত্র দিয়েছে। কেন দিয়েছে? প্রতি মুহূর্তে স্মরণ করো, শুভ চিন্তার ভিতর দিয়া তোমার জীবনকে যাত্রায় কাজে কর্মে, কেন পূজা পার্বণটা কেন মন থাকবে না তো, করবে না। সেই জন্য যাত্রায় শুভ প্রণাম আশীর্বাদ তার দিয়ে সবসময় শুভ চিন্তারা যাতে সামগ্রীতে সবসময় শুভ দিতে তার চেষ্টা করবে। এই পা ফেলবে আগে, এই স্টেজে ফেলবে, প্রতি মধ্যে সতর্ক করবে, দৃষ্টি রেখে চলবে। তোমার রাস্তা দিয়ে সব মন্ত্র আছে, দৃষ্টি দেবে। তোমার রাস্তা দিয়ে একটা পিঁপড়িয়া যেতেছে, পরে বলতেছে, নেচার তোমাকে এরকম সাবধান করে দিয়েছে, তুমি সেইভাবে চলো, দেখে চলো, নজর দিয়ে চলো। তুমি সবসময় দৃষ্টি সেইভাবে রাখবে, তবেই তো এক মহিনাকে বাঁচিয়ে রাখার পদ্ধতিতে তুমি চলতে পারবে, তবেই তোমার শুভকামনা থাকবে। এবং প্রকৃতি তখনই তোমার উপরে প্রকৃতি সন্তুষ্ট হবে। তোমার আত্মার যখন অভিজ্ঞতা হবে তখন এইসব সুর নিয়ে, এইসব শুভকামনা নিয়ে তোমার আত্মা যখন বাহির হবে, তুমি দেখবে অনন্ত বিশ্বের সুর থেকে তোমার জন্য যেন মানুষ বলে না, রথ থাকে, একটা কথা আছে, রথটি যাত্রার পথ এমন সুন্দর সুগম থাকবে যেন তোমার জন্য যেন প্রতীক্ষা করে বসে আছে। মানে প্রত্যেকের শুভকামনায় শুভ চিন্তায় যারা যাবে তাদের দরজাগুলো সেইভাবে পরপর করে খোলা থাকবে। কেমন হলো এখন? ভালো আছে? আর ফজলামি করলে ফজলামি করবা, বৈশা বৈশা খালি মাথাটাটি করবা, এদিক ওদিক মন দিবা, এদিক ওদিক চলবা, সেটাটা ঠিক সেইভাবে খাবে। আমাদের খাটাইলে তো আমার একটা সবাই থাকে না, মনের ভিতরে যত ক্লিয়ার কনফিডেন্স আছে এছাড়া জট পাকানি বেশি, জটই পাকানি বেশি। আমি তো বুঝতে পারছি না, আর তো সময় নাই, আমাকে যাও শাস্তি দাও না দাও, আমার এই চলতে হবে। এই যে কান্না, এই যে দুঃখ, এই যে ব্যথা, ওই অ্যাসিডিটি করতে হয়। অ্যাসিড যে পুড়ে বলা হয়, ওই যে এক সাধনা। থাকে তাহলে তো অনলাইনে কমে যাবে, অনেক কমে যাবে। যখনই মানুষ স্বীকারোক্তি করতে পারবে তখনই কমে যাবে। তখন আছে সেই দেবদেব তো জানে না, ত্রুটি যার চিন্তা হয়েছে বললেন আমি আমার স্বচ্ছ পবিত্রতার চিন্তায় আমি কোন রকম কোন গাফিলতা করবো না। তার 12 জন ভক্ত তার কাছে থাকা, 12 জন ভক্তের কাছে এসব যদি দেখো আমি ওদিকে তাকাই, 12টা চাবুক দিয়ে দিতে আমার পিঠে মারবো। আমার যখনই দেখবো আমার দৃষ্টি এদিক ওদিক করছে তখন পিঠে চাবুক মারবো। তারপর কি করে করবো চাবুক, তারা হলে তোমার আমার সাধারণ আদেশ অমান্য করবো। 12টা লাঠি দিয়া ও 12টা শোয়া, 12 জনের মধ্যে শোয়, 12 জন ঘিরে থাকে, জায়গা থাকে, 4 জন টাকা না যায়, 10 জন সাথে দাঁড়ায় থাকে, আমার খাওয়া 10 জন থাকে। সব সময় তোমরা নিরপেক্ষ ভাবে আমার এই চারা গাছটাকে রক্ষা করো। আমার যদি কোনো বেদবি বানা দেখো যে আমি এরকম ডাকছি আয় তখন থাকা
মাঝে মাঝে এদিক ওদিক করতো, ঠান্ডায় মাথায় মারতো। মাঝে মাঝে ভুলও পারতো, ভুলে মেরেছো, ঠিক করেছে, খাইতে দিত দুপুরে, ভুলে মেরেছো, আমি এমনি করছিলাম, এই করেছি। 12 জনের গাছ দিল, শেষ পর্যন্ত গাছ দিয়ে যখন তার যখন 86 বছর বয়স হইল, মৃত্যুর কাছে দ্বারা যখন বসলো, তখন বলল, তোমরা আমার প্রচুর রক্ষা করেছ। চলে গেল, আমার লাঠিগুলো তার পায়ে দিল, আমার তো আদেশ পালন করেছি, তোমরাও শিখে নিবে, তোমরা যেমন আদেশ পালন করেছ স্বচ্ছভাবে, তোমাদের পুণ্য হলো, আমার ভালো সেবা তৈরি করে তো, ও তৈরি হয়েছে, অগ তৈরি করে লাঠি ঠান্ডা ঠান্ডায় মাত্র কিভাবে তৈরি হয়েছেন, ওরাও থাকতো যদি যে যেত কোনো একটু ব্যবস্থা শুয়ে আছে, কাটাই মাত্র। হ্যাঁ, পেরেছে, ভালোই পেরেছে, এটা আমার অজান্তে হয়ে গেছে, এই কাজটা আমার অজান্তে হয়ে গেছে, ভালোই পেরেছে। তোমরা দেখো কখন এটাই হয়, তোমরা দেখো যেটা বাড়ি দিয়া দমে সেই জায়গাটা ভাইয়া পাতি রেখে শুয়ে দেন, কোনোরকম কোনো অসুবিধা সৃষ্টি হতো বা কিছু হতো, তার কাটাই পাথার মধ্যে মাত্র, কাটাই মাত্র, এটা হয়েছে ভালোই খুশি হয়ে থাকবে। তারপরে জীবনটাকে এইভাবে চেক করে সংযত করে সুন্দরভাবে ওর জায়গায় যে আমি বেশি কাজ আমার সুবিধা হবে না, আমার শাসন এমন একটা শাসনের মধ্যে দিয়ে আমার নিজেকে আমি ছেড়ে দিয়েছি খোলাখুলি ভাবে, ওরাই সেটা ঘাট ঘাট ধরে কিছুটা তো সেভ হলো, অনেক সেভ হয়ে গেল। লাঠি মাইর দিলে আমি মান অপমান খরচ, হ্যাঁ মনের দিতে যদি হয় তাও কাটিয়ে নিয়েছে অনুশোচনায়, কিছু তো যাচ্ছে একটা মনে 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 ভালো রান্নাটা হলে ভারী চমৎকার, সুগন্ধ খেতে ইচ্ছা করলো, বলছে যে ইচ্ছা তো করতে পারে, তার যে একটা সেটার যে রেজাল্ট, আর ওখানে গিয়ে খাবলা জায়গায় বইয়ে খাওয়া রেজাল্ট একটা কিছুটা বেশন হবে, এই হলো আমার মনে সেই মনোবৃত্তিটা, তাহলে এই সুগন্ধ একটা রান্না বেরিয়েছে, আমার খেতে ইচ্ছা করে, আমার পিঠে দিখান থেকে কেন আমার খাওয়া বলে বলেছ, আমি এই কাজটা করেছি, তোদের কাছে গোপন করেছি, আমি বলি নাই, আমার দুইখান দিয়ে বলল স্বীকার করতে চলার সময় যাই তো মনে এই একটু খাম ভাব যাচ্ছে আমার মনের মধ্যে, আমার আটটা বাড়িতে ঠান্ডায় একটা বাড়ি দিচ্ছে, ওরা তখন দিতেছে এই সঙ্গে যা হয়তো বলে বলতেছে, ওরা লগে সেভাবে দিতেছে, এইভাবে নিজেকে তৈরি করেছে, যাই তখন যা বলে এই আমার যদি ঠাকুর বলতে ইচ্ছা করতেছে, তোদের উপরে হাত বলাতে ইচ্ছা করে, আমার ছাড়াই কয়েকখান যেত, আর মনে আসা সেটাকে বাড়ি দিয়ে দিয়া মনে আসা আর ব্যবহার তো দেখালো না, আইসা বলছে সেটা যখন না আসে সেটার চেষ্টা করতে, ব্যবহার আর যেতে পারতো না, ব্যবহার তো অনেক গান দেওয়া আছে তো, ব্যবহার তো অনেক পরের কথা, আইসা বলছে তাদের সে বক্সিয়া কথা, সে তখন বই লিখছে, আমি বই দেখার উদ্দেশ্য নয়, কিভাবে জীবন চরিত্র করতে হয় সেই উদ্দেশ্যে আমি পরিবেশন হিসাবে পরিবেশনকারী, আমি লেখকও না, আমি সাহিত্যিকও নই, আমি ঋষিও নেই, অবতারও নেই, আমি নাম কেনার জন্য লিখছি না, আমি শুধু দেখতে পাচ্ছি যে আমার দেশের ভাই বোনেরা যদি কিছু আমার এই লেখাতে উপকার হয়, এই উপকার আমার লেখাতে নয়, যাহা শব্দ রয়েছে প্রকৃতির দরজায় তার বাহক হিসাবে আমি লিখছি, আমি লিখছি এই বলাটা আমার অভাব, এটা আমার দর্শন নয়, এটা প্রকৃতির দর্শন, এই দেহযন্ত্রের মাধ্যমে সেটা বহির্ভূত পারে। সুতরাং এর মাধ্যমে যা যা কিছু কিছু যা পেয়েছি
যা যা মনে হয়েছে এইভাবে চেষ্টা করলে এই হয়, এটি যথাসাধ্য আমি লিখে গেলাম। যদি এতগুলো হয় না তো লাগবে, এতে আমার কোনো কৃতিত্বও নাই, বাহাদুরিও নেই। কেমন মনে করে নিজেকে এই করে গান দিয়ে লিখেছি। এই বিচক্ষণেরা যখন সময় এটা পাঠ করে তারা তো নিজের কোন রকম অহংকার নাই, অহবিকার নাই, পবিত্র স্বচ্ছ শিশু মন নিয়ে। কারণ এখানে আমার কোনো বাহাদুরি নেই, আমার যে প্রশংসা করবে সেটা ভুল করবে। যেটা আমি দেখেছি সেই কথাটা আমি বলে গেলেন মাত্র, আমার কোনো এখানে প্রকৃতির দান দৃষ্টি, প্রকৃতির দান শ্রবণ, প্রকৃতির দান সব, সেই দান দিয়েই আমি এই কয়েকটি কথা এই দেহের মাধ্যমে পাই। আমি বলে কোনো শব্দ ব্যবহার করলে অপরাধ হবে আমার কিছুই নেই। তার দেওয়া বস্তু দিয়া তারই কীর্তন গুণকীর্তন গান, এই দেখারই ধরনটা কিরকম। আর সব আমি একজন দার্শনিক, ঘটাকাশ পটাকাশ, আমি একজন দার্শনিক। দার্শনিক বললেই এই জিরো হয়ে যাবে। আমার মতবাদ এই কথা বললেই জিরো হয়ে যাবে। আমার মতবাদ বলে কোনো জিনিস নেই। তাহলে কার মতবাদ দেবে রে? ছন্দটার মনে রাখবে, বন্দনাটার মনে রাখবে, কবিতাটার মনে রাখবে।